ফাতেমা আয়েশাকে বললেন, আমি আব্বার কাছে এসেছি, আমি কাজ করে খেতে পারছি না, হাতে জাঁতা টেনে আটা করলে আমার হাতে দাগ পড়ে যায়, আমি কাজের লোক নিব। তো আব্বা বাসায় ছিলেন না, চলে গেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনার মেয়ে ফাতেমা এসেছিল কাজের লোকের জন্য, তাই তো এখন তাড়াহুড়া করে মেয়ের বাড়িতে যাচ্ছেন। তো মেয়েও ঘুমিয়ে শুয়ে গেছে বিছানায়, জামাইও ঘুমিয়ে গেছে। উনি একবারে হুড়মুড় করে গিয়ে জামাইয়ের বিছানে গিয়ে বসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তারা বলছেন যে তার শরীরে আমাদের পা ঠেকছে, হাত ঠেকছে। তা আমরা তাড়াহুড়া করে উঠতে গেলাম। তিনি বললেন, না না না, থাকো থাকো থাকো। ফাতেমা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো 33, 33, 34। আচ্ছা, তাসবিহ দিয়ে কাজের লোকের কি হবে? কাজের লোক চাইতে গেলেন, কিন্তু কাজের লোকের পরিবর্তে কি দিলেন? হ্যাঁ, তাসবিহ। এটা কেমন কথা হয়ে গেল? তাসবিহ আপনি করেন, কাজের লোক হবে ইনশাআল্লাহ। ওই কাজের লোকের মাধ্যম দিয়ে গেলেন তাসবিহ। ইস্তেগফার করেন, পথ সব সহজ হবে ইনশাআল্লাহ। যত বেশি ক্ষমা চাইবেন, আপনার দুনিয়াবী সমস্যা তত বেশি সরবে। একটু বিপদ দেখলে বলবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেছেন, আমি ইউনূসকে বিপদ থেকে বাঁচিয়েছি। পৃথিবীর যে কোনো মানুষ বিপদে পড়ে এই কথা বলবে, আমি তাকে বাঁচিয়ে দেব।